তোমরা অবশ্যই যেন গতকাল অর্থাৎ 19শে জানুয়ারি 2024 তারিখে ফাইনালি আরআরবির তরফ থেকে অফিসিয়ালিভাবে এএলপি পোস্টের জন্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়ে গেছে, যার জন্য তোমরা টোটাল 5696টা পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আজ থেকে অর্থাৎ 20 জানুয়ারি 2024 তারিখ থেকে অনলাইন আবেদন করতে পারবে। এবার এই অফিসিয়াল ফোন নোটিফিকেশান সংক্রান্ত তোমরা ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তাছাড়া আমাদের ওয়েবসাইট examrasta.com এখানে ভিজিট করে এই অফিসিয়াল নোটিফিকেশান সংক্রান্ত A to Z তোমরা ইনফরমেশান পেতে পারো এবং এখানে কিন্তু তোমরা অনলাইন আবেদন করার লিঙ্কটাও পেয়ে যাবে এবং এখানে তোমাদের A to Z কিন্তু বিস্তারিত বলা হয়েছে। এবার আজকের এই ভিডিওতে দেখবো এখানে তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে এএলপি পোস্টের জন্য। ওকে, এবার এই এএলপি পোস্টে অনলাইন আবেদন করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে কীভাবে তোমরা বাংলা ভাষা চুজ করবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এক্সাম সেন্টার প্রেফারেন্স তোমরা কীভাবে চুজ করবে, অনলাইন পেমেন্ট তোমরা কীভাবে করবে এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, A to Z সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের কিন্তু তোমাদের দেখাবো। ওকে, এবার এই এএলপি পোস্টের জন্য অনলাইন আবেদন করতে হলে অবশ্যই এই পোস্টের তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকের মাধ্যমে প্রথম তোমাদের দেওয়া রয়েছে ইম্পোর্টের লিঙ্কে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক। ডান দিকে তোমাদের ভিজিট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল পোর্টালটা ওপেন হবে যেখান থেকে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবার অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য এখানে পোর্টালটা ওপেন হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যেখানে তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটও উল্লেখ করা রয়েছে। আজ থেকে অর্থাৎ 20 জানুয়ারি 2024 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে 19শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য উপর দিকে আসবে। উপর দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ উপরে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই অপশান। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান ওপেন হবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে প্রথম অপশানটা চুজ করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে তোমরা রিড করবে, রিড করার পর এখানে দেখতে পাচ্ছ চেকমার্ক করবে। চেকমার্ক করার পর প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে কি, আর ইউ কারেন্টলি ডিবার্ড বাই এনি আরআরবি কিংবা আরআরসি, অর্থাৎ আরআরবি কিংবা আরআরসি তরফ থেকে তোমাদের কোনো এক্সাম দেওয়ার ক্ষেত্রে যদি মানা করা হয়ে থাকে অবশ্যই ইয়েস করবে, নাহলে তোমরা সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। এবং তারপরে বলা হচ্ছে হ্যাভ ইউ আন্ডারগন লেসিক সার্জারি কিংবা এনি আদার সার্জিক্যাল প্রসিডিওর, অর্থাৎ তোমরা কি তোমাদের কোন রকম লেসিক সার্জারি কিংবা কোন রকম সার্জিক্যাল তোমরা সার্জারি করিয়েছো, যদি করিয়ে থাকো ইয়েস করবে, না হলে এখানে সবাই নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপরে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তোমরা যদি PWBD হয়ে থাকো এখানে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে না, তাই সবাই তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর তোমাদের নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে তোমাদের সিলেকশন করতে হবে ইন্ডিয়া, এখানে কিন্তু তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে পার্সোনাল ইনফরমেশান, যেখানে প্রথম রয়েছে ফুল নেম, যেখানে তোমাদের নাম পদবি সহ লিখতে হবে। এবার মাধ্যমিকের যে সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড রয়েছে ওখানে যে নাম রয়েছে সেইভাবে কিন্তু তোমাদের সঠিক নামটা এখানে এন্টার করতে হবে। ডান দিকে রিটাইপ ফুল নেমের জায়গায় তোমাদের নামটা পুনরায় লিখতে হবে। তারপরে নিচে আসবে, একটু নিচে আসার পর দেখতে পাচ্ছ হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তোমরা কি এর আগে কোনো ডকুমেন্টসের নাম চেঞ্জ করেছো, যদি চেঞ্জ করে থাকো ইয়েস করে তোমাদের চেঞ্জ নেমটা কিন্তু লিখতে হবে। ওকে, আর যদি না চেঞ্জ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে ডেট অফ বার্থ, এখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে, ক্যালেন্ডারে চুজ করে। এখানে দেখতে পাচ্ছ ক্যালেন্ডারে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একটা ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। বাম দিকে ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর ডান দিকে তোমাদের রিটাইপ ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা পুনরায় এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ সিলেক্ট জেন্ডার, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা মেল না ফিমেল, এখানে
অ্যাপ্লিকেশানটা করছো, এবং ডান দিকে সেম তোমাদের কিন্তু অবশ্যই জেন্ডারটা আবার পুনরায় তোমাদের এখানে এন্টার করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের বাম দিকে ফাদার্স নেম এবং ডান দিকে পুনরায় কিন্তু বাবার নামটা দুবার এখানে এন্ট্রি করতে হবে, এবং তারপর রয়েছে মাদার্স নেম এবং ডান দিকে রয়েছে রিটাই মাদার্স নেম, যেখানে তোমাদের মায়ের নামটা দুবার এন্ট্রি করতে হবে। এবার এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু ফিল আপ করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের রয়েছে আধার ভেরিফিকেশান। এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর আধার কার্ড নাম্বার, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। আধার কার্ডের নাম্বারটা এন্টার করার পর ডান দিকে রয়েছে ভেরিফাই ইউজিং আধার, এখানে ক্লিক করবে। এবার ভেরিফাই উইথ আধার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নামটা এখানে দেখতে পাচ্ছ ডান দিকে এন্টার করতে হবে অ্যাজ পার আধার অনুযায়ী, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের উপরে দেওয়া রয়েছে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এখানে তোমরা অবশ্যই চেকমার্ক করে নেবে। তারপর তোমরা নিচের দিকে এসে এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ইমেল আইডি এবং এখানে তোমাদের মোবাইল নাম্বার এন্টার করে এখানে ভেরিফিকেশন করতে হবে। এখানে প্রথম তোমাদের রয়েছে ইমেল অ্যাড্রেস, যেখানে তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে, এবং এখানে তোমাদের ডান দিকে ক্লিক করতে হবে জেনারেট ইমেল ওটিপি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপি এখানে ডান দিকের ঘরে এন্টার করতে হবে, এবং সেমভাবে নিচের ঘরে আসার পর মোবাইল নাম্বার এন্টার করবে, এবং ডান দিকে তোমাদের ক্লিক করতে হবে জেনারেট মোবাইল ওটিপি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি আসবে, যে সংখ্যাটা ডান দিকে তোমাদের এন্টার করতে হবে। ওকে, এবার ওটিপিগুলো এন্টার করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ক্রিয়েট ইউর পাসওয়ার্ড লেখা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমাদের ইচ্ছে মতো অনুযায়ী। এখানে কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা তোমাদের ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। বাম দিকে যে পাসওয়ার্ড এন্টার করবে ওই পাসওয়ার্ডটা ডান দিকে তোমাদের এন্টার করতে হবে। এবার পাসওয়ার্ডটা এন্টার করার পর নিচে এসে দেখতে পাচ্ছ ক্যাপচা কোডটা এন্টার করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিভিউ সেকশন ওপেন হবে, যেখানে তোমাদের যদি কোন রকম ভুলভাল থাকে তাহলে কিন্তু এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারো, আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আই হ্যাভ রিচেক এখানে চেকমার্ক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে তোমরা সবাই কি করবে, এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। নেক্সট তোমাদের এইভাবে লগ ইন পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের লগ ইন করতে হবে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম ঘরটায় মোবাইল নাম্বার আর না হলে ইমেল আইডি বসিয়ে দেবে, এবং তারপরে ঘরটা তোমরা যে পাসওয়ার্ড রেখেছিলে এই পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। তারপরে ঘরটায় ক্যাপচা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নেক্সট পেজ ওইভাবে ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া রয়েছে ইনস্ট্রাকশান, এবং এখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান একটা অপশান দেওয়া রয়েছে। এই অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কোন আরআরবির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই তোমাদের এখানে সিলেকশনটা করতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই কলকাতা আরআরবি চুজ করতে হবে। ওকে, এখানে কিন্তু জাস্ট একটা আরআরবি থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তার জন্য কিন্তু তোমরা এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দুটো জোনের নাম দেওয়া রয়েছে, একটা হচ্ছে ইস্টার্ন রিজন আরটা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজন। এবার তোমরা কোন রিজন থেকে অ্যাপ্লিকেশন করছো অবশ্যই তোমাদের এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচে তোমরা আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা ওপেন হবে, যেখানে তোমাদের 5টি আলাদা আলাদা ধাপে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। যেখানে প্রথম দেখতে পাচ্ছ পার্সোনাল কিছু ইনফরমেশান এখানে কিন্তু অটোমেটিক শো করছে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড, এখানে সিলেকশন করে নেবে। তারপর তোমাদের রয়েছে রিলিজিয়ান কিংবা তোমাদের ধর্মটা এখানে সিলেক্ট করবে। তারপর তোমাদের ডান দিকে রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান, অর্থাৎ তোমরা কোন ভাষায় এক্সামটা দেবে। এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেকেন্ড নম্বর রয়েছে বেঙ্গলি, এখানে কিন্তু তোমরা সবাই বেঙ্গলি অপশান চুজ করে নেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্কস
অফ আইডেন্টিফিকেশান 1 এবং পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশান 2। অর্থাৎ তোমাদের শরীরে যদি কোন রকম দাগ থেকে থাকে অবশ্যই এই দূর করে তোমাদের কিন্তু লিখতে হবে, আর যদি না থেকে থাকে এখানে কিন্তু তোমরা নো লিখতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা আছে কমিউনিটি ডিটেলস, যেখানে তোমাদের কমিউনিটি সিলেক্ট করতে হবে তোমরা কোন কাস্ট কিংবা কোন ক্যাটাগরি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইছো। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি এবং ওবিসি এবং তার সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে। তোমরা যে কাস্ট ক্যাটাগরি থেকে অনলাইন আবেদন করতে চাও ওই ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে। ওকে, তারপর তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি অপশানে ক্লিক করতে হবে। এবার তোমরা যদি জেনারেল বাদে অন্য কোনো কাস্ট ক্যাটাগরি সিলেকশন করে থাকো তাহলে তোমাদের ওই কাস্ট কিংবা ক্যাটাগরির A to Z ইনফরমেশান এখানে ইনপুট করতে হবে। যেমন ওই কাস্টের সার্টিফিকেট নম্বর, ডান দিকে ইস্যুইং অথরিটি তোমাদের সিলেকশন করতে হবে, তার ডান দিকে ডেট অফ ইস্যুর জায়গায় তোমাদের সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছিল তার ডেটটা এখানে ক্যালেন্ডারে মেনশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম। এখানে তোমরা যদি ট্রাভেল পাসের জন্য, এক্সামের জন্য তোমরা যদি রেলের ফ্রি ট্রাভেল পাস পেতে চাও অবশ্যই তোমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আরও কিছু ইনফরমেশান অ্যাড করতে হবে। যেমন প্লিজ ইন্ডিকেট নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেখানে তোমাদের ডান দিকে তোমাদের কাছাকাছি রেল স্টেশনের নামটা কিন্তু এন্টার করতে হবে। এবং তারপর দেখতে পাচ্ছ আপলোড ইওর ভেইল কাস্ট সার্টিফিকেট, এখানে আপলোড অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু 500 কেবির মধ্যে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে পোস্টাল অ্যাড্রেস ইনপুট করতে হবে, যেখানে বাম দিকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের এন্টার করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এখানে স্টেট, এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তারপরে ডান দিকে ডিস্ট্রিক্ট কিংবা তোমাদের জেলার নামটা এখানে এন্টার করতে হবে। তারপর তোমাদের নিচে রয়েছে অ্যাড্রেস, যেখানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম ও থানার নাম তোমাদের লিখতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের ভিলেজের জায়গায় তোমাদের গ্রামের নামটা এন্টার করবে এবং তারপর রয়েছে পিনকোড, এখানে পিনকোডটা এন্টার করবে। এবার বাম দিকের এই প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে ডান দিকের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে শুধুমাত্র চেকমার্ক করবে, তাহলে বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই অপশানগুলো সমস্ত কিছু সেভ হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, ডান দিকে রয়েছে নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট রয়েছে এক্স সার্ভিসম্যান ডিটেলস, যেখানে তোমাদের বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান। তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এস করবে, না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস কিংবা ইবিসি ক্যান্ডিডেট তোমরা হয়ে থাকলে ইয়েস করবে, না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, এখানে বলা হচ্ছে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে। তোমরা যদি ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করে থাকো অবশ্যই ইয়েস করবে, না হলে এখানে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, যেখানে তোমাদের বলা হচ্ছে এক্সক্লুডিং রেলওয়ে এমপ্লয়ি, অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্ট বাদে অন্য কোনো ডিপার্টমেন্ট যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কিংবা পিএসইউতে তোমরা যদি কাজ করে থাকো ইয়েস করবে, না হলে এখানে কিন্তু তোমরা সবাই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডিটেলস অফ কোর্স কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকে এস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তোমাদের যাদের আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে অবশ্যই তোমরা এখানে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সমস্ত ইনফরমেশান ইনপুট করতে হবে। যেমন ডান দিকে দেখতে পাচ্ছ নেম অফ ট্রেড, এখানে কিন্তু অবশ্যই কোন ট্রেড থেকে তোমরা এখানে আইটিআই অ্যাপ্রেন্টিসশিপটা করে রেখেছো অবশ্যই তোমাদের এখানে ট্রেডের নামটা সিলেকশন করতে হবে। তার ডান দিকে ট্রেনিং ফর্ম ডেট, এখানে কিন্তু তোমাদের ডেটটা মেনশন করতে হবে এবং ট্রেনিং টু ডেট এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেটটা মেনশন করতে হবে এবং তারপরে তোমাদের ডান দিকে সার্টিফিকেট নাম্বার এন্টার করতে হবে এবং নিচে সার্টিফিকেট ডেট তোমাদের মেনশন করতে হবে। আর তোমরা যারা এখানে আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করোনি অবশ্যই নো অপশানে ক্লিক করবে। তারপর কী করবে, নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, এখানে তোমরা অবশ্যই জানো তোমরা যারা জেনারেল ক্যাটাগরি তোমাদের 500 টাকা ফিস এখানে কিন্তু অনলাইন পেমেন্ট করার সময় লাগবে, কিন্তু তোমরা যখন প্রথম স্টেজ ফার্স্ট সিবিটি 1-এ বসবে তোমাদের 400 টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। আর তোমরা যারা
SC ST ক্যাটাগরি তোমরা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের 250 টাকা অনলাইন আবেদন করার সময় লাগবে। তবে তোমরা ফার্স্টে CBT 1 পরীক্ষায় বসলে তোমাদের ওই পুরো টাকাটাই কিন্তু রিফান্ড আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তার জন্য তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে হবে। যেখানে প্রথম দেখতে পাচ্ছ নেম অফ অ্যাকাউন্ট হোল্ডারের জায়গায় তোমাদের নামটা এন্টার করবে, অ্যাকাউন্টের যে নাম রয়েছে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, যেখানে তোমাদের দুটি করে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে। এবং নিচে আসার পর দেখতে পাচ্ছ IFSC কোড, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC কোডটা এন্টার করবে। এবং এখানে কিন্তু কোডটা এন্টার করার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের ব্যাংকের নাম ও ব্যাংকের অ্যাড্রেসটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডাটাগুলো সেভ হয়ে যাবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে, এখানে কিন্তু তোমাদের প্রথমে বলে দেওয়া হয়েছে। এবার এখানে তোমাদের নিচের দিকে আসার পর কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এখানে তোমাদের প্রথম কিন্তু ম্যাট্রিকুলেশন রয়েছে অটোমেটিক, এখানে তোমাদের মাধ্যমিকটা প্রথমে অ্যাড করতে হবে। যেখানে ডান দিকে স্টেট প্রথম তোমাদের সিলেকশন করতে হবে, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর তোমাদের ডান দিকে রয়েছে ডিস্ট্রিক্ট, যেখানে তোমাদের জেলার নামটা সিলেক্ট করবে। তারপর রয়েছে বোর্ড, অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো, অবশ্যই তোমাদের বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে ডেট অফ পাসিং, মাধ্যমিকটা কত সালে পাস করেছো, অবশ্যই তোমাদের ডেটটা এখানে মেনশন করতে হবে। এবং তার ডান দিকে রোল নাম্বার, অর্থাৎ মাধ্যমিকের রোল নাম্বারটা এন্টার করবে। এন্টার করার পর নেক্সট কোয়ালিফিকেশান অ্যাড করার জন্য অ্যাড অপশানে ক্লিক করবে। এবার অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশানটা অ্যাড হয়ে যাবে। তারপর তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান আবার কিন্তু অ্যাড করার জন্য এখানে ঘরটা রয়েছে, এখানে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ITI রয়েছে, NAC রয়েছে, 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর দেখতে পাচ্ছ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং রয়েছে। এর মধ্যে তোমাদের যে কোনো একটা কোয়ালিফিকেশান এখানে অ্যাড করতে হবে অনলাইন আবেদন করার জন্য। ওকে, এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু ITI কোয়ালিফিকেশান অ্যাড করে তোমাদের দেখাচ্ছি। এবার ITI সিলেকশন করার পর ডান দিকে তোমাদের ট্রেড সিলেকশন করতে হবে, তোমরা কোন ট্রেড থেকে ITI কোয়ালিফিকেশানটা এখানে কমপ্লিট করেছো। এখানে কিন্তু তোমাদের ট্রেডের নামটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের ডান দিকে স্টেটের নামটা এখানে সিলেকশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে। এবং তারপর রয়েছে নেম অফ ইনস্টিটিউট, যেখানে তোমরা অবশ্যই কোন ইনস্টিটিউট থেকে তোমরা ITIটা কমপ্লিট করেছো, অবশ্যই ওই ইনস্টিটিউটের নামটা কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে। তার ডান দিকে ডেট অফ পাসিং তোমাদের এখানে সিলেকশন করবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে সার্টিফিকেট ইস্যুড বাই, অর্থাৎ তোমরা NCBT নাকি SCBT থেকে ITI কমপ্লিট করেছো, অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে সার্টিফিকেট টাইপ, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের সার্টিফিকেটটা স্টেট ট্রেড সার্টিফিকেট নাকি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমরা কি করবে, এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার পর নিচে আসার পর অ্যাড অপশানে ক্লিক করবে। এবার অ্যাড অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের দুটো কোয়ালিফিকেশান অ্যাড হয়ে যাবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। সেই ফটোগ্রাফের সাইজটা হতে হবে হয় 35 mm x 45 mm, আর না হলে পিক্সেলে করলে 320 x 240 পিক্সেল। ওকে, এবং ফটোর মাপটা হতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ স্যাম্পল ফটো, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচের অপশান দেওয়া রয়েছে, নিচে একটা ফটো, এইভাবে তোমাদের ফটো আপলোড করতে হবে, যার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট অর্থাৎ সাদা হতে হবে। এখানে তোমরা চশমা পরে ছবি কিংবা টুপি পরে ছবি কিংবা কোনো ব্লার ফটো কিন্তু এখানে আপলোড করবেন, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেকশান আসবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই ফটোটা আপলোড করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অপশান দেওয়া রয়েছে ব্রাউজ অপশান, এই ব্রাউজ অপশানে ক্লিক করবে, তাহলে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশান করতে হবে। ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ছবির প্রিভিউটা ওপেন হবে এবং তারপরে তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে তোমাদের
30 থেকে 70 কেবির মধ্যে সিগনেচারও আপলোড করতে হবে, যেখানে তোমাদের সিগনেচারের মাপ দেওয়া রয়েছে 60 পিক্সেল ইন্টু 140 পিক্সেল। এবং একইভাবে সিগনেচারটা আপলোড করার জন্য ব্রাউজ অপশানে ক্লিক করবে এবং তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের সিগনেচারটা এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ওকে, ফটো সিগনেচার আপলোড করার পর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ আপলোড অ্যান্ড সেভ অপশান। এই আপলোড অ্যান্ড সেভ অপশানে ক্লিক করবে। আপলোড এবং সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশান ওপেন হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে সিলেক্ট এক্সাম ট্রেড ফর পার্ট বি অফ সিবিটি 2। অর্থাৎ সিবিটি 2তে তোমাদের যে দুটো পার্ট রয়েছে, পার্ট এ এবং পার্ট বি, তোমাদের পার্ট বি থেকে তোমাদের কিন্তু ট্রেড থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তোমরা যে সিলেকশন করবে এডুকেশন কোয়ালিফিকেশনটা, ওইটা অনুযায়ী তোমাদের ট্রেড থেকে, আর না হলে তোমাদের ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে। তার জন্য অবশ্যই তোমরা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে। এবার আমি যেহেতু এখানে আইটিআই সিলেক্ট করেছি ফিটার ট্রেড নিয়ে, এখানে কিন্তু আমাকে ট্রেডের প্রশ্নগুলো ফিটার ট্রেড থেকে দিয়ে হবে। ওকে, এখানে তোমরা ট্রেড চুজ করবে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে আই হ্যাভ, এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে। তারপর তোমাদের ঘরটায় দেখতে পাচ্ছ আই হ্যাভ এ ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ গন থ্রু দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্য পোস্ট আই মিট রিকোয়েস্টেড এলিজিবিলিটি কন্ডিশন, এখানে তোমরা চেকমার্ক করবে এবং প্লেসের জায়গায় তোমাদের কিন্তু পোস্ট অফিসের নাম কিংবা গ্রামের নাম লিখতে পারো। তারপর তোমরা এখানে নিচের দিকে আসার পর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে তোমরা সমস্ত কিছু ইনফরমেশান ভালোভাবে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আই হ্যাভ রিচেক অ্যাবভ ডিটেলস, এখানে তোমরা চেকমার্ক করবে। আর যদি তোমরা কোনো ক্ষেত্রে এখানে ভুলভাল করে থাকো, কিন্তু এখানে আনচেক করে এডিট অপশানে ক্লিক করতে পারো। আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আই হ্যাভ রিচেক এখানে তোমরা চেকমার্ক করবে এবং ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে অনলাইন পেমেন্টটা করতে হবে। অনলাইন পেমেন্ট করার জন্য এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমাদের পেমেন্ট করার জন্য সমস্ত কিছু অপশানগুলো খুলে যাবে। পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসবে, এখানে পে নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজ ওপেন হবে, যেখানে তোমাদের পেমেন্ট করার জন্য কোন কোন অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে এলে ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই রয়েছে, এনইএফটি রয়েছে এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যমে সিলেক্ট করে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার পরে তোমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমরা নিতে পারবে এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে ওটা কিন্তু কাজে লাগবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারলাম। এখানে তোমরা আরআরবি এএলপি পোস্টের জন্য কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম সমস্যা দেখা যায়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে।